ভিডিওটা কালকের ভিডিও। কালকে যেহেতু 1 জানুয়ারি গিয়েছে সেই জন্য দেখো নদীর ধার গিয়েছিলাম, আমি তো বলেইছি। ফাইনালি দেখো চলে এসেছি, চারিদিকটা কত সুন্দর। নদীর ধারটা দেখো একদম শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন শীতকালে তো মানে খুব একটা জোয়ার হয় না, দেখো কত সুন্দর। একদিন ওই চোড়াতে যাব, ওই যে চোড়াটা দেখতে পাচ্ছ দূরের দিকে, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। খুবই সুন্দর। আর ওই যে নদীটাতে মানে জলটা দেখতে পেলে, ওটায় খুব বেশি জল নেই, একদম খুবই মানে কম জল আছে। আর চারিপাশটা সত্যি খুবই সুন্দর। অনেকটা ধারে কিন্তু আমি নেবেও পড়েছি একদম। আর হচ্ছে হগলাগুলো দেখতে পাচ্ছ, অনেক হগলা সব কেটেও নিয়েছে, সেই জন্য ফাঁকা হয়ে গেছে সম্পূর্ণ। দেখো একদম নদীটা, একটা দেখো নৌকা দাঁড়িয়ে আছে দূরে, আর দেখো ওই যে জল। আর ওই দিকে কিন্তু এই নদীটা অনেক বড়, রূপনারায়ণ নদী, মানে খুব বড় নদী। এপার সেপার একদম দেখা যায় না, দেখতে পাচ্ছ সব। এটা হচ্ছে আমাদের এপার। আর ওই যে জলটা দেখতে পাচ্ছ, জলের ওপার সে ওই যে কালো ভাবটা, ওটা একদম সম্পূর্ণ চোরা জেগে গেছে, অত বড়টা চোরা। কত সুন্দর লাগছে কিন্তু চারিপাশটা, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে মানে অনেকে সব ফিস্টি করতে এসেছিলো। তারপরে ফাইনালি কালকে কি করেছি বাড়িতে রেসিপি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো প্রথমেই পনির, তারপরে ফুলকপি, তারপরে আলু কেটে রেখেছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, সব কিছু দেখো। বিনস কেটেছি, এখানে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, বেগুন, তারপরে মানে সব রকম রেডি করে নিয়ে বসেছিলাম আর কি রান্না করতে। আর এটা বেসন, সব রকম মানে কেটে বেটে নিয়ে একদম রেডি করে, তারপরে কাজু কিশমিশ, এখানে সব কিছু এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, আর একসঙ্গে গুছিয়ে নিয়ে বসলে পারে রান্না করতেও ভালো লাগে। আর রাইস বানাবো, বুঝতেই পেরেছো। চলো তারপরে ভেজে নেওয়া যাক এবার সব একটা একটা করে। দেখো ভেজে নিচ্ছিলাম। প্রথমে আমি বিনসটাকে সুন্দর করে একদম ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে দেখো ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, ক্যাপসিকামটাকেও মানে সুন্দর করে ভেজে নেব, যাতে মানে সেদ্ধ ভাবটা হয়ে যায়। তারপরে দেখো ওরই মধ্যে দিয়ে দিয়েছিলাম মটরশুঁটিটা। ক্যাপসিকামটা মানে যখনই একটু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিল, তারপরে ওটা হয়ে যাওয়ার পর আবার দেখো গাজরটাকেও সুন্দর করে ভাজা করে নিচ্ছিলাম। একে একে করে সব কিন্তু আমি এইভাবে ভাজা করে নিয়েছিলাম। সম্পূর্ণ ভাজাটা আমার দেখো হয়ে গেছে একদম। আজকে মানে কালকে যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখেছো সম্পূর্ণ একদম রেডি হয়ে গেছে রাইসের জন্য। তারপরে দেখো এদিকে মশলা কষিয়ে নিচ্ছিলাম সুন্দর করে একদম, যেহেতু ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করব, সেই জন্য দেখো আগে থেকেই ওইগুলো ভেজে রেখেছিলাম ফুলকপি আরে। এবার ওই মশলাটাতে দিয়েছি।